हाय हेलो सबाइके आमी प्रतिभा और तोमरा सबाई केमन आछो जानियो। तो आज होच्छे आमादेर ट्रिपेर सेकेंड डे। आगेर व्लगे तो तोमरा देखेछो आमरा कालिम्पंगे एई रिसर्टटाते स्टे करेछिलाम और सकालबेला स्नान टान सेरे रेडी टेडी हये आबारो सेई ब्यालकनिते एसेई आमरा दाड़िये रयेछि। आजও आकाश सेरकम एखोनो पर्यन्त परिष्कार नय, तबे कालकेर मतो अतटा मेघाच्छन्न नेই। आमादेर चेक आउट टाइम सकाल 11टा, किन्तु आमरा तार अनेक आगेई बेरिये जाब और एखाने आमादेर ब्रेकफास्टटाও इनक्लूड आछे। तो आमरा एखन सेई रेस्टुरेंटेर दिकेই जाচ্ছি। नीचेर फ्लोरटाতেই আছে এদের रेस्टुरेंट। नर्माली रिसर्टे अनेक लोक एसे थाकले माने जोदि प्राय रूमगुलोई बुक हये जाय ताहले এইভাবে बुफे सिस्टेमेই किन्तु ब्रेकफास्ट करानो হয়। तबे आमरा जे दिनटा एसेছি सेदिन देखेছি যে এখানে কয়েকটা रूमই बुकड छिलो, तो बेशी लोक ना थाकार दरुन और बुफे सिस्टेम करेनনি এরা। আর এই হলো পুরো রেস্টুরেন্টটা। আর এখান থেকেও কিন্তু সেই লম্বা টানা ব্যালকনি আছে যেখান থেকে এই জঙ্গল ভিউটা দেখা যায়। রুমের ব্যালকনি থেকে যদিও স্পষ্ট পাহাড়টা দেখা যায়, কিন্তু এখানে জঙ্গলের জন্য সেটা ঢাকা পড়ে যায়। ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল গরম গরম কচুরি আর আলু সয়াবিনের একটা তরকারি, তার সাথে ছিল ম্যাঙ্গো জুস আর আমি দুটো জিঞ্জার টি এর কথাও বলে দিয়েছিলাম। ওরা এখানে ব্রেড বাটার অমলেটের কথাও কিন্তু বলেছিল, কিন্তু আমরা না করে দিয়েছিলাম। তো এই তো আমরা রিসর্ট থেকে চেক আউট করে এখন এসেছি ডেলো পাহাড়ে, পাশেই যেটা আছে। আমাদের অ্যাকচুয়ালি কাল ডেলো পাহাড়ে আসার কথা ছিল, কিন্তু ওয়েদার এতটাই খারাপ ছিল যে এখানে যেই কারণবশত আসা মানে প্যারাগ্লাইডিং এর কারণ, তো সেটা হবে না বলেই আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হয়। আর আজও যে হবে সেটারও কোনো আশা ছিল না, তাই আমরা প্ল্যানটা প্রায় চেঞ্জ করে ফেলেছিলাম। ভেবেছিলাম কালিম্পং থেকে সোজা সাইট সিইং করে লামাহাট্টা হয়ে দার্জিলিং এর পথে আমরা চলে যাব। সকালবেলা ফোন করাতে তারা নাই করে দিয়েছিল যে আজও হবে না মেঘের জন্য, কিন্তু হঠাৎই একটু পরে আবার কল করে, মানে এই যে ডেলো পাহাড়ের আগে যে প্যারাগ্লাইডিং এর পাইলটদের যে সেন্টারটা আছে এখান থেকে, যে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এখন ফ্লাই করা যেতে পারে। ওর অনেক দিনের আশা ছিল কালিম্পং এ এসে প্যারাগ্লাইডিং করবার, তো সেটা যে পূর্ণ হয়েছে এটাতেই অনেক খুশি। আর আমার তো এসব আশাও নেই, আর আমার ভীষণ ভয় লাগে, কারণ আমার হাইটে প্রবলেম হয় খুব। আমি সামান্য নাগরদোলাই চড়তে পারি না, আর সেখানে ও পুরো ফুল অপোজিট। ও এরকম অনেক অ্যাক্টিভিটি করেছে, তো ওর প্যারাগ্লাইডিং এর শখ ছিল, সেটাও এবার এসে পূর্ণ হয়ে গেছে। আর এখানে এই পাইলট দাদা বারবারই কনভিন্স করছে আমাকে যে ম্যাম আপনিও করুন, কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যায়, এটাতে কোনো ভয় লাগে না। আর আমি বলছিলাম আমি যে এখানে দাঁড়িয়ে থেকে দেখছি, ভিউ এনজয় করছি, এটাই অনেক সুন্দর। তো এখানে ওরা যথারীতি সমস্ত বেল্ট টেল্ট পরিয়ে সেফটি যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে ওকে রেডি করে দিয়েছিল, আর হাতে দিয়েছিল একটা গোপ্রো, যেটাতে ও সম্পূর্ণ মোমেন্টটা ক্যাপচার করতে পারবে। না কিচ্ছু হবে না বাবু, বি কনফিডেন্ট। আর ইউ রেডি? রেডি? ইয়েস। আর এই প্যারাগ্লাইডিং এর ক্ষেত্রে কিন্তু হাওয়ার বেগ থাকাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। হাওয়া কোন দিকে বইছে সেই অনুযায়ী কিন্তু ফ্লাইটা করতে হয়। পাইলট তো অবশ্যই থাকেন যিনি পুরো ফ্লাইটা করেন এবং ইনস্ট্রাকশন দিতে থাকেন, তবে মেজর পার্ট কিন্তু এই এয়ারের। আর এই যে এবার ওরা ফ্লাই করতে শুরু করে দিয়েছে, দেখো একদম দূরে আকাশ পর্যন্ত চলে যাবে। আমি এতটাই ক্যাপচার করতে পেরেছি আমার চোখে যতটা এসেছে। এবার তোমরা ফুল ভিউটা দেখো, যে প্যারাগ্লাইডিং যে করছে তার চোখে কত সুন্দর লাগছে পরিবেশটা। এবার ওর ক্যামেরা দিয়ে তোমরা দেখো। এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অনেকটা লং, আমি অনেকটা কেটে কেটে দিয়েছি, তো তোমরা বোর ফিল করো না, কারণ আমি এখানে কিছু এবার ইনফরমেশন দেব। তোমরা কেউ যদি প্যারাগ্লাইডিং করতে চাও কালিম্পংয়ে এসে,
তাহলে ডেলো পার্ক প্যারাগ্লাইডিং বলে গুগলে সার্চ করলে ওদের নাম্বার সহ সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। ওদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা জানতে পারবে টাকার অ্যামাউন্ট, যেটা আমাদের ক্ষেত্রে নিয়েছিল, ও একা রাইড করেছিল তাই 3000 টাকা। সাথে ওরা যে গোপ্রোটা দেয় সেটাতে যেই ভিডিওটা ক্যাপচার হয় সেটা তোমরা চাইলে কিন্তু তোমাদের ল্যাপটপে বা তোমাদের পার্সোনাল পেন ড্রাইভ অর ফোন স্টোরেজে নিয়ে নিতে পারো। আর এখানে ফ্লাই করার টাইম পুরোপুরি কিন্তু আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ওরা আধ ঘন্টা পর্যন্তও কিন্তু ওড়ায়। অনেকের কাছে কিন্তু এটা ওয়ান টাইম এক্সপিরিয়েন্স, তো তোমরা কালিম্পংয়ে এসে অবশ্যই করতে পারো। ওদিকে ও তো ফ্লাই করে অনেক দূরের একটা স্কুলের মাঠে নেমে গেছে, আর আমি এখন পাহাড় থেকে ধীরে ধীরে নিচে নামছি। পাহাড়ের অনেক উঁচুতে গিয়েই কিন্তু এই ফ্লাইটা হয়, তো তোমাদের সাথে যদি কোনো বয়স্ক কেউ থাকেন তাদের পক্ষে কিন্তু অনেকটা কষ্টকর। তো যথারীতি আমরা ডেলো পার্কে আর যাইনি, কারণ ওর যেটা এক্সপিরিয়েন্স করার ছিল সেটা হয়েই গেছে, তাই আমরা আর যাইনি। তো এখানে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব, ফার্স্ট আমাদের সাইট সিইং হচ্ছে লাভার্স মেট। সম্পূর্ণ কালিম্পং থেকে বেরিয়ে এসে দার্জিলিংয়ের দিকে যেতে গেলে কিন্তু এই তিস্তা নদী তোমাদের পার করতেই হবে। আর এই নদী কিন্তু সব সময়ই এখন বাদিক ধরে চলবে। আর এর জল দেখতে পাচ্ছ কতটা ঘোলা, মানে কাদাযুক্ত জল। কিন্তু এই নদীটি এমন যে সমতল থেকে জুড়ে পাহাড় পর্যন্ত কানেক্ট করে, যার ফলে এর ভাঙন হতেই রয়েছে, যার জন্যই এর জলটা কিন্তু খুবই ঘোলা। আর এই ব্রিজটি ক্রস করে আমরা এবার যেই দিকে ঘুরছি সেটি হচ্ছে তাকদার দিকে, মানে তিনচুলে তাকদা ওই সাইডটিতে। পাহাড়ের ধাপ বেয়ে বেয়ে গাড়ি তো চলছে, কিন্তু এখন চোখে ধীরে ধীরে পড়তে থাকবে এই চা বাগানগুলো, আর সাথে এই বনাঞ্চলের ভিউ তো থাকবেই সবসময়। যাবার এই পথটি এত সুন্দর, ঠিক তিনচুলে পর্যন্ত কিন্তু ঠিক এরকম কন্টিনিউয়াস থাকবে। আর এবার আমরা চলে এসেছি লাভার্স মেটে। এই জায়গাটি কিন্তু রঙ্গিত আর তিস্তা নদীর মিলিত প্রবাহ, যা পরিচিতি পেয়েছে লাভার্স মেট নামে। ভালো করে দেখলে দেখা যাবে এটির তিনটি পাড়। আমরা যেদিকে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে দার্জিলিং, আর ডান দিকটি হচ্ছে কালিম্পং, এবং তার ঠিক অপোজিটের পাড় অর্থাৎ বাঁ দিকটি হলো সিকিম। কয়েকটা দোকানও আছে খাবার দাবারের, সেখান থেকে আমরা নিয়েছিলাম পেয়ারা মাখা। এই জায়গাটি দেখো কি অপূর্ব, পুরো রাস্তাটি বেঁকে গিয়েছে, আর সেখানেই এই লাভার্স মেটের পয়েন্টটি। লাভার্স মেট দেখা কমপ্লিট হওয়ার পরে আমরা এবার সোজা চলে যাব তিনচুলে ভিউ পয়েন্টের দিকে। কয়েকটা কথা বলে রাখি, গোটা নর্থ বেঙ্গলে কিন্তু প্রচুর স্পট আছে, মানে অগন্তি, যেটা গুণে শেষ করা যাবে না। প্রত্যেকবারই গিয়ে নতুন নতুন স্থানে থেকে এক্সপিরিয়েন্স করতে হবে, কারণ অফ বিটের কিন্তু এখন অপশন প্রচুর। তাই আমাদেরও কিন্তু এবারের ট্রিপে অনেক কটি স্পট মিস হয়েছে। তো তোমরা কখনোই আশা রাখতে পারবে না যে আমরা একবার গিয়েই অফ বিট, সাইট সিইং, সম্পূর্ণ পপুলার স্পট সব একবারে দেখে আসতে পারবো, সেটা কিন্তু কখনো পসিবল নয়। তাই এবারের লিস্টে আমাদের যা যা ছিল সেগুলো কিন্তু সবগুলোই আমরা দেখেছি প্রায়, আর তোমাদেরও সেটাই দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমরা এবার যেই রাস্তা দিয়ে যাচ্ছি, মানে দেখছো যে দুপাশে চায়ের বাগান, এটা কিন্তু পেশক টি গার্ডেন, আর সামনেই রয়েছে তিনচুলে ভিউ পয়েন্ট। জার্নিটা এত সুন্দর লাগছে এই দুধারের অপূর্ব দৃশ্যের জন্য। মেঘও কেটে গিয়েছে আর ঝলমলে রোদ্দুর উঠেছে, আর দেখো অপূর্ব লাগছে চা বাগানটি। এই পেশক টি গার্ডেনের কিন্তু নিচেও একটি স্পট আছে এবং উপরেও আরেকটি স্পট আছে। তো আমাদের ড্রাইভার দাদা আমাদের অপশন দিলেন যে আপনারা নিচেরটাতে যাবেন নাকি ওপরের স্পটটি দেখবেন। তো যথারীতি আমরা বললাম না, আমরা আরেকটু উপভোগ করব এই দৃশ্যটা, মানে আরেকটু ওপরে উঠবো পাহাড়ের। তো সেখানে গিয়ে মানে ওপরের স্পটটিতেই আমরা থেমেছিলাম।
এই হলো সম্পূর্ণ জায়গাটির বিউটি। চারিদিকে পাহাড় ঘেরা চায়ের বাগান, আর রাস্তাগুলিও তেমনই সুন্দর। পেশকটি গার্ডেন হয়ে এবার আমরা চলে এসেছি সোজা লামাহাট্টাতে। আর লামাহাট্টার এই ইকো পার্কে ঢোকার এটি হচ্ছে টিকিট কাউন্টার। দূর থেকেই চোখে পড়ছে ঘন পাইন গাছের একটি ফরেস্ট। এই ফরেস্টের সামনেই একটি ছোট্ট পার্ক এবং একটি ভিউ পয়েন্টও আছে। তো এই পার্কের ভেতর দিয়েই আমাদেরকে এবার ঢুকতে হবে এই পাইন ফরেস্টে। টিকিটের মূল্য 20 টাকা করে। এবার চলো ভেতরে ঢোকা যাক। ঢুকেই তোমায় খুব আকর্ষিত করবে এরকম গোলাপ ফুলগুলি। আমাদের এখানকার গোলাপ ফুলের থেকে কিন্তু পাহাড়ি এই গোলাপ ফুলগুলি অনেক আলাদা। যত দূর চোখ যাচ্ছিল শুধু পাইন আর পাইন। দেখে যেন মনে হচ্ছিল কেউ তার সূক্ষ্ম হাতে এক এক করে এই গাছগুলি বুনেছে। আর আমরা এবার ধাপ বেয়ে 750 মিটার উঁচুতে গিয়ে যেই লেকটি আছে সেটি দেখব। আর এই যাওয়ার সময় দেখলাম দুটো অদ্ভুত ধরনের পাখি। প্রথমে তো ও আমায় বললো এটি ময়ূর, কিন্তু আমার সন্দেহ হওয়ায় আমি গুগল সার্চ করে দেখলাম এটি তিতির পাখি। দেখো কি সুন্দর ফার্ম গাছের তলায় তাদের বাসা পাহারা দিচ্ছে। আর এই হলো সেই মাউন্টেন লেক, যেটি দেখার জন্য আমাদের আধ ঘন্টারও কিছুটা বেশি হাঁটতে হলো। হ্রদটিতে জল খুবই কম রয়েছে, কিন্তু এখানে স্থানীয়রা এটিকে পবিত্র মানেন। আবার একই পথ দিয়ে নিচে নেমে এসে আমরা এখন লামাহাট্টা ভিউ পয়েন্টের ওপরে উঠছি। এটি একটি ছোট্ট কাঠ দিয়ে তৈরি টাওয়ার, যেখান থেকে লামাহাট্টা পার্কটি সম্পূর্ণ দেখা যায়। এখানে বলে রাখি, লামাহাট্টা সংলগ্ন এই জায়গাটিতে কিন্তু অনেক হোটেলস, রিসর্ট সবই আছে। চাইলে আপনারা এক রাত কিন্তু এখানেও স্টে করতে পারেন। এছাড়াও পাশাপাশি সাইট সিইং এর মধ্যে তিনচুলে, তাগদা এই সমস্ত জায়গাতেও কিন্তু প্রচুর হোমস্টে আছে, যেখানে চাইলেই আপনারা রাত কাটাতে পারেন। আমাদের তো সম্পূর্ণ লামাহাট্টাটি ঘোরা হয়ে গেল। এবার আমরা পার্কের ভেতরেই একদিকে দেখছি প্রচুর ফুলের সমাহার। আর এই পাহাড়ি ফুলগুলোকে দেখো কত যত্নে রাখা হয়েছে। এই ঠিক দুপুরবেলা আমাদের প্ল্যান তো ছিল ডিরেক্ট এবার দার্জিলিং যাবার এবং সেখানে গিয়ে লাঞ্চটা করবার, কারণ লামাহাট্টা থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয়। কিন্তু কল করে আমাদের ড্রাইভার প্রাণেশ ভাইয়া বলেন যে দার্জিলিংয়ের পথে প্রচুর জ্যাম, আপনারা এখানে আরও বেশিক্ষণ টাইম স্পেন্ড করুন। তাই আমরা পাশেই এই লামাহাট্টা ক্যাফেতে গিয়েছিলাম। ছোট স্পেসের মধ্যে ক্যাফেটা কিন্তু ভীষণই সুন্দর ডেকোরেট করা। আর এর সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো এখান থেকে পুরো লামাহাট্টা পাইন ফরেস্টের ভিউটা পাওয়া যাচ্ছিল। ক্যাফের মেনু ম্যাক্সিমাম ছিল ইটালিয়ান, তাই আমরা একটা লার্জ সাইজের পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজা এনজয় করতে করতে তোমাদের একটা কথা, যেই টপিক নিয়ে আমি কাউকেই তেমনভাবে কোনো কথা বলতে শুনিনি। দার্জিলিংয়ে এখন পর্যটকদের এত সংখ্যা আর মানুষের যানজটে জায়গাটি কিন্তু সত্যি কথা বলতে আনম্যানেজেবল হয়ে পড়েছে। ঘুম স্টেশনের আগের প্রায় 12 থেকে 13 কিলোমিটারের যাত্রা আমাদের পৌঁছতে লেগেছে 3.5 ঘন্টা। আর এটি কিন্তু একদিন বলে নয়, ড্রাইভার দাদাদের মুখেই শোনা এটি প্রায় নিত্যকার ঘটনা। যাই হোক, কি আর বলার। জ্যাম পেরিয়ে আমরা 5টার জায়গায় পৌঁছেছিলাম রাত 9টায়। আর দার্জিলিংয়ের জন্য এটি হলো আমাদের হোটেল মুস্কাটেল ভুমসাং। এই হোটেল সম্পর্কে যাবতীয় তথ্য আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। যাই হোক, হোটেলে ফ্রেশ হয়ে আমরা ঝটপট বাইরে বেরিয়ে পড়েছিলাম ডিনারের জন্য, কারণ আমরা আগের দিনের এক্সপিরিয়েন্স থেকেই বুঝেছিলাম যে পাহাড়ে কত তাড়াতাড়ি বাজারঘাট সব বন্ধ হয়ে যায়। এখন আমরা লাইন দিয়েছি এই হোপ গ্ল্যানারিজের সামনে, যেটা ভীষণই পপুলার। কিন্তু বিশ্বাস করো, এই লম্বা লাইন দেখে বুঝতে পারছিলাম না যে লাইন দেব না স্ট্রিট ফুড ট্রাই করব না শপিং করব। আর কিছুক্ষণের জন্য শপিং করে এসে দেখছি গ্ল্যানারিজ বন্ধ। অগত্যা যদি সবকিছু বন্ধ হয়ে যায়, তাই আমরা ঝটপট এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে। এটির নাম হচ্ছে সিনেমন। ফরচুনেটলি দিন শেষে আমরা ভীষণই আনন্দ পেয়েছিলাম, কারণ এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ খুবই সুস্বাদু ছিল। একটা চিকেন থালি, পোলাও আর লাহোরি চিকেন নিয়েছিলাম। প্রত্যেক কটা খাবারের স্বাদ অতুলনীয়। দ্য সিনেমন রেস্টুরেন্ট হাইলি রেকমেন্ডেড। তোমরা এলে অবশ্যই এসো, সব ধরনের ইন্ডিয়ান খাবার পাওয়া যায়।
চলো আজ তবে এইটুকুই। পরবর্তী ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে দার্জিলিংয়ের রাস্তায়, আর তোমাদেরকে দেব আরও আরেকটি অফবিট প্লেসের হদিশ। আর আমার এই ট্রাভেল ব্লগগুলোর সম্পূর্ণ তথ্য কিন্তু দেয়া থাকবে এই ব্লগের ডেসক্রিপশন বক্সে। তার সাথে দেয়া থাকবে আমাদের ড্রাইভার প্রাণেশ ভাইয়ার নাম্বারটিও। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, নইলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো মিস হয়ে যাবে। চলো টাটা।